به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا إن الله لا يحب كان مختالا من كان مختالا فخورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান খুলে মহব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद सी वफ़ातों ने तो हम तेरे हैं चीज ही का लौह कलम तेरे हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বলগন উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا تحريك ختم نبوة বাংলাদেশ মৌলভীবাজার জেলা ও ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে বিশ্বের সকল মুমিন মুসলমান মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে
ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর জনাব সভাপতি, এ মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, বিশেষ করে এ মহতী মাহফিলের প্রধান অতিথি আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, শাইখুল হাদিস, মুনাজির মিল্লাহ, আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা রাফি বিন মুনির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। দিগার হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার আলোচনার শুরুতে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, ইসালে সাওয়াবের এই মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে ভালোবেসে বেহেশতের বাগানে আসা এবং বসার মতো সুযোগ তৌফিক দিয়েছেন। সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু কণ্ঠ উঁচু করে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান। মৌলভীবাজারের ভাইরা, আপনারা কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, প্রশংসা বলতে যা বোঝায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সবটুকুন প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি দয়া করে আমাদেরকে হেদায়াত দিয়েছেন। ঈমান নামক সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক না? আমাদেরকে দাবি করতে হয় নাই। মায়ের পেট থেকে আসার পর হেদায়েত দাবি করতে হয় নাই। অন্য ধর্মে জন্ম নিলে অবশ্যই আল্লাহর কাছে হেদায়েত চাইতে হতো। সেই ধরনের সৌভাগ্য হতো কিনা তাও আল্লাহ জানেন। কিন্তু মুসলমান মায়ের গর্ভে জন্ম নেওয়ার কারণে যে ঈমান নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আমরা সিজদায় কাটিয়ে দেই, আদায় হবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা আজকে তাহরিকে খতমে নবুয়্বহ বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিশাল ইসালে সওয়াব তাফসীরুল কোরআন মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আমার পরে যিনি বক্তব্য দেবেন, উনি শুধু আপনাদেরই প্রিয় না,
আমিও যথেষ্ট ভালোবাসি আল্লাহ এবং তার রসুলের জন্য। জনপুরি খানদানের এক মহান ব্যক্তিত্ব, বাংলাদেশের ইসলামী আন্দোলনের খাতমে তাহরিকে খাতমে নবুয়াতের সিপাহ সালার, আমাদের সকলার প্রাণ পুরুষ, মধ্যমণি, হৃদয় দিয়ে যারে ভালোবাসি, আল্লামা ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরি হাফিজাহুল্লাহ। কিছুক্ষণ পরেই হুজুর আসবেন আমাদের মাঝে। হুজুর আমাদেরকে নসিহা পেশ করবেন, দ্বীনের পয়গামগুলি একটার পর একটা আমাদেরকে শোনাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদের সকলকে সবরে জামিল করার তৌফিক দান করেন। আমি এই সদরে, বিশেষ করে প্রোগ্রামটি তো একদম প্রপারে, রাস্তাঘাট দোকানপাট এই শহরের মধ্যে এখনো যারা বেচাকেনা করছেন, অন্তত আজকের দিনের জন্য হলেও দোকানদার ভাইয়েরা এই বিশাল আজিম উশান মাহফিলের সম্মানে অন্তত আজকে আপনাদের দোকানদারি আপাতত বন্ধ করে দিলি সুন্দর হয়। কারণ এর থেকে শ্রেষ্ঠ নেয়ামত আকাশের নিচে জমিনের উপর আর একটি আছে বলে আমার মনে হয় না। কারণ এখানে বলা হবে আল্লাহর কোরআন, এখানে বলা হবে কি আল্লাহর কোরআন, রসুলের হাদিস। সুতরাং এর থেকে দামি মাজলিস আর হয় না। আপনারা কালভার্ট ব্রিজ আশেপাশে যত জায়গায় আড্ডা দিচ্ছেন, অযথা সময় ক্ষেপণ করছেন, আমি আপনাদেরকে বিনয়ের স্বরে বলবো, চলে আসুন কোরআনের ময়দানে। হেদায়েত তো আমি দিতে পারবো না, বেহেশত দিতে পারবো না, দোজক দিতে পারবো না, কেউ দিতে পারবে না। হেদায়াত, বেহেশত, দোজক এগুলি কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি যাকে চান তাকেই তিনি হেদায়েত দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক তিনি তো এমন একজন সত্তা, তিনি যাকে চান কেবলমাত্র তাকেই তিনি হেদায়েত দেন। সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালিব কেমন চাচা, কত দরদ ছিল। ছোট্টবেলা থেকে এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে হারালেন 6 বছর বয়সে, দাদাকে হারালেন 8 বছর বয়সে, বাবার চেহারা টুকটুন দেখলেন না। যার দায়িত্বে লালিত পালিত হলেন আবু তালিব, কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন রসুলকে। নিজের সন্তানকে আলাদা বিছানায় শোয়াইছেন আলীকে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বুকের সঙ্গে আগলে রেখে একই বিছানায় একই কম্বলের মধ্যে ঘুম পাড়ায় দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই চাচা আবু তালিব ঈমান নামক নিয়ামত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেননি। পেরেছেন কি? পারেননি। সুতরাং হেদায়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মহা দৌলত, বিরাট নিয়ামত। আসুন আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি। আমার টাইম কতটুকুন হবে আমি নিজেও জানি না, কারণ পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ নওয়ারাল্লাহু ওয়াজহাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, যিনি আসবেন, উনি আসার পূর্ব পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনাতেই থাকবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পড়ি আমিন। ভূমিকা লম্বা করছি না, আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করি। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা কারো ঘাড়ে যেন এসে না পড়ে। এই বরকতপূর্ণ মাহফিল থেকে কাউকে ঘাড়ে ধরে, কানে ধরে কোন একজন শ্রোতাকেও যেন বের করতে না পারে। এই জন্য ওয়াসওয়াসা দানকারী মালউন মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। ওই মাবুদ মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, পুরুষ সূচিত কণ্ঠে আপনারা আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহ
ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে সূরাতুন নিসা একটি মাত্র আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান এই একটি মাত্র আয়াতের আলোকে, আমি জানি না কতক্ষণ সময় পাব, আমি যতটুকুন সময় পাই আল্লাহর পক্ষ থেকে আসে ততটুকুন কথা একটি মাত্র আয়াতের আলোকে আমরা বলবো, বলি ইনশাআল্লাহ। সূরাতুন নিসা কোন সূরা? সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আসুন আজ আমরা আগে এর তর্জমা করি, এরপরে ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন আমাদেরকে লক্ষ্য করে, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর ওই আল্লাহর সঙ্গে এই পৃথিবীতে কোনো কিছু শরীক স্থাপন করবে না, পার্টনারশিপ বানাবে না, অংশীদার স্থাপন করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি ইহসান করো, তাদের দায় হক আদায় করো, তাদের খেদমত করো। ওয়াবিদিল কুরবা, আর তোমার নিকটাত্মীয় যারা রয়েছে, স্ত্রী, সন্তান, ভাই বোন, আপনজন, তাদের দায় হক আদায় করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন যারা রয়েছে তাদের দায় হক আদায় করো। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী যারা রয়েছে তাদের দায় হক আদায় করো। ওয়াস-সাহিবি বিল জানব, আর তোমার পার্শ্ববর্তী যিনি অবস্থান করেন, তোমার পাশেই যিনি থাকেন, তার দায় হক আদায় করো। ওয়াবনিস সাবিল, আর মুসাফির হালতে চলার পথে যিনি তোমার সঙ্গী হন, সফর সঙ্গী হন, তার দায় হক আদায় করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যারা রয়েছে, ড্রাইভার, ঘেটের দারোয়ান, বাড়ির চাকর বাকর, মিল ইন্ডাস্ট্রিজের শ্রমিক যারা, এক কথায় তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের দায় হক আদায় করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিঃসন্দেহে আল্লাহ পাক এই পৃথিবীতে যারা অহংকারী হন এবং দাম্ভিকতার সহকারে চলে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এ হচ্ছে গোটা আয়াতে কারিমার সরল তর্জমা। এবার আসুন ব্যাখ্যায়। এই আয়াত যখন নাজিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, হুজুর তখন সফর হালতে ছিলেন। সহিহুল বুখারীর বর্ণনা এসেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত দুটি পয়েন্টে বক্তব্য দিয়েছেন, দুটি পয়েন্টে আমাদেরকে মেসেজ দিয়েছেন। কয়টি পয়েন্ট? দুটি পয়েন্ট, দুটি বিষয় আমাদেরকে আলোকপাত করেছেন। নাম্বার 1 হকুল্লাহ, আল্লাহর হক। নাম্বার 2 হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা কি? বান্দার হক। এই দুটি পয়েন্টের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা আয়াত জুড়ে কথা বলেছেন। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর হালতে ছিলেন। সঙ্গী ছিলেন একজন জলিলুল কদর সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের সঙ্গে ছিলেন পিছনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবালের পিছনের দিকে তাকিয়ে বললেন, মুআজ, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর হক কি? আমরা তো বান্দা আল্লাহর, আমরা গোলাম কার? আমরা বান্দা কার? আল্লাহর।
তো এই বান্দার কাছে আল্লাহর হক কি, আল্লাহর দাবি কি, আল্লাহর অধিকার কি? হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাব যথেষ্ট ভাবে দিতে পারতেন। হযরতে মুআয বিন জাবাল এই প্রশ্নের জবাব জানেন, কিন্তু সাদামাটা তিনি জবাব দিয়ে দিলেন সাদাভাবে। হযরতে মুআয বললেন, যেই বিষয় প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন। শুধু হযরতে মুআয বিন জাবাল নন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত সাহাবীদের মাঝে কোন বিষয় যদি জানতে চাইতেন, জিজ্ঞেস করতেন, রাসূলুল্লাহর সাহাবীদের আদব হলো একজন সাহাবীও বলেন নাই হুজুর এই ব্যাপারে আমি জানি, আমি বলে দিলাম। বরং নবীজির সাহাবীর আদব হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আদব হলো নবীজি যেটা জিজ্ঞেস করতেন আদবের সঙ্গে বলতেন, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আর আমাদের মধ্যে কি এইটা কিন্তু আমাদের মধ্যে নাই। একটু জানলে বহুত ভাগ ধরে জানার, ঠিক না? যেই ব্যক্তি নিজেকে বহুত কিছু জানার পণ্ডিত সাজে, নিজেকে সাজায়, ওর মধ্যে আসলে কিচ্ছু নাই, আসলে কিচ্ছু নাই। মাত্র 3 দিনের চিল্লায় গেছে, ওযুর 4টা ফরজ শিখেছে, তায়াম্মুমের 3টা ফরজ শিখেছে, মাসনুন তরিকায় গোসলের নিয়মগুলি শিখেছে। এত শেখা শিখেছে, এসে বাজার মসজিদের, কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেবকে খবরদারি করে। আছেন এরকম? বেয়াদব, বেয়াদব! তুমি 3 দিনের চিল্লা লাগায়া মাত্র ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ জেনেছ, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর লও। তুমি তো জানো না যে খতিব সাহেবের খবরদারি তুমি করতেছো, এই খতিব সাহেব কামেল করেছে, দাওরা করেছে, মাস্টার্স করেছে, অনার্স করেছে, এতগুলি ডিগ্রি নিয়ে ওই মাকামে, ওই মেহরাবে সে উঠেছেন, ঠিক না? কিন্তু আমাদের সমস্যা হলো আমরা একটু নিজেদেরকে খুব পণ্ডিত মনে করি। বেয়াদব! এই বেয়াদবের স্থান ইসলামে নাই। মসজিদ ইমামের চাইতে বড় কেউ নাই, খতিবের চাইতে পাওয়ারফুল মেন নেই মসজিদের ভেতরে। আমরা দেখি আজকে আদব সমাজ থেকে উঠে যাচ্ছে। ঘরের মধ্যে আদব নাই, সমাজের মধ্যে আদব নাই, শিক্ষাঙ্গনগুলি আদব শূন্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তবে আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলিতে এখনো আদব শেখানো হয়। খুব বড় মাদ্রাসায় যাওয়া লাগবে না। আমরা যে মাদ্রাসাগুলিতে পড়েছি, আমি তো ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার ওখানকার ছাত্র। সারসিনা, ঝালকাঠি, শর্ষিনা, তারপরে চরমনাই, দারুন নাজাত, এ সমস্ত প্রতিষ্ঠান তো অনেক বড় প্রতিষ্ঠান। বাংলাদেশে যে ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান আছে, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, আপনি একজন জেনারেল মানুষ হয়ে সেখানে ঢুকুন, প্রবেশ করুন, ওই ছোট্ট বাচ্চাদের সাথে মোলাকাত করুন, দেখাশোনা করুন, দেখবেন কি আদব আপনাকে দেখায়, কলিজা ভরে যাবে। এই জন্য একটা মানুষের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আদব। যার মধ্যে আদব নাই তার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার বন্ধুগণ, আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আরবিতে কথা আছে, আদব হচ্ছে স্বর্ণরৌপ্যের চাইতে দামি জিনিস। যার মধ্যে আদব নাই তার মধ্যে কিচ্ছু নাই। শয়তান নিজেকে খুব মহাপণ্ডিত মনে করছিল। বেয়াদবির কারণে, শুধুমাত্র বেয়াদবির কারণে, অহংকারী হওয়ার কারণে আল্লাহ পাক মারদুদ করে, মালউন করে, ঘাড় ধাক্কা দিয়ে বেহেশত থেকে বের করে দিয়েছে, চিরতরে বের করে দিয়েছে। আর আদব এবং বিনয় থাকার কারণে সাইয়েদনা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছেন ঠিকই, কিন্তু আবার ছিলেন মানুষ, আল্লাহ বানায় দিলেন নবী এবং জান্নাতের মালিক বানায় দিলেন। এটা বিনয় এবং আদবের ফসল। কোন সুবহানাল্লাহ! এই জন্য আমরা আদব দেখাবো সর্বত্র, ঠিক কিনা? বেয়াদব জান্নাতের ঘ্রাণটুকু পাবে না, জান্নাতের ঘ্রাণটুকু পাবে না যারা বেয়াদব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোন একজন সাহাবী হুঁশ থাকতে হুজুরের সঙ্গে কেউ বেয়াদবি করেননি। তবে যদি একটু লেশ মাত্র হয়ে গেছে, অসতর্কতার সাথে, আল্লাহ পাক সহ্য করেননি। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছেন। দুই দলের
দুই গোত্রের কিছু লোকজন মসজিদের মধ্যে ঢুকলেন, আল্লাহর নবীর সামনে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসেছে, গোত্র নেতা বানাবেন, গোত্র প্রধান বানাবেন, দলের নেতা বানাবেন। মসজিদে উপস্থিত সাহাবীদের ভেতরে একদল পক্ষ নিয়েছেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদল পক্ষ নিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই দলের মধ্যে যখন একটু তর্ক শুরু হয়ে গেল, কথা কাটাকাটি শুরু হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন। সাহাবীদের কথা কাটাকাটির কারণে নবীজি যে আলোচনা করতেছেন, বয়ান দিচ্ছেন, নবীজি যে বক্তব্য দিচ্ছেন, তাদের গলার আওয়াজটা এত উঁচু হয়ে গেল, আমার নবীজির কণ্ঠের আওয়াজ শোনাই যায় না। নবীজির কণ্ঠের আওয়াজ শোনা যায় না সাহাবীদের হট্টগোলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরাতুল হুজরাতে আদবের আয়াত নাজিল করে দিয়া নবীর সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে আমার মুমিন বান্দারা, তার মানে নবীর সাহাবীরা, তোমরা যারা আমার প্রতি, পরকালের প্রতি, আখিরাতের প্রতি, নবীর প্রতি, কিতাবের প্রতি যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার আওয়াজ কোন বৈঠকে, কোন মজলিসে, তোমাদের নবী যেখানে থাকবেন, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে, গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। শুনে নাও বান্দারা, শুনে নাও নবীর সাহাবীরা, তোমাদের কণ্ঠের আওয়াজ, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর সামনে উঁচু হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, তোমাদের অজান্তেই তোমাদের কৃত আমলগুলি, আমল নামা থেকে আমি আল্লাহ বরবাদ করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবীদেরকে আল্লাহ পাক সতর্ক করছেন, যেমন তেমন নয়। আগে সাহাবীদেরকে আল্লাহ সতর্ক করলেন, এই আয়াত শুধু সাহাবায়ে কেরামদের জন্যই ওখানেই সাব্যস্ত রইল না, এই আয়াতের হুকুম তো আমাদের উপরেও, ঠিক কিনা? সারা পৃথিবীর মোমেনদের উপরে আয়াত, এই আদবের আয়াত। আপনি চিন্তা করুন, এই আয়াত যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই উপস্থিত সাহাবীদের মধ্যে হযরতে, সেই উপস্থিত সাহাবীদের মধ্যে হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এত বড় দুইজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর আর ওমর একই মজলিসের মধ্যে ওই সময় আদবের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। যেই দুইজন সাহাবী সম্পর্কে আমার নবীজি বলেছেন, আবু বকর এবং ওমরের মর্যাদা এত বেশি মর্যাদা, আল্লাহ এবং তার রাসূলের কাছে এত বেশি মর্যাদা, হুজুর বলেছেন ইন্না আবা বকর ওয়া উমর। শুনতেছেন আমার কথা? নবীজি বলেছেন ইন্না আবা বকর ওয়া উমর খায়রুহুমা মিন আহলিস সামাই ওয়া মিন আহলিল আরদ। নিঃসন্দেহে আসমানের ভেতরে, জমিনের মধ্যে আবু বকর ওমরের মর্যাদা সব চাইতে আল্লাহর কাছে দামি এবং বেশি। সেই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীতে ওই মজলিসেই ছিলেন, যেই মজলিসে অন্যান্য সাহাবীরা হট্টগোল করতেছিল, যার কারণে আল্লাহ পাক আদবের আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করে দিলেন। সাইয়েদনা আবু বকর বলছেন রাদিয়াল্লাহু আন, তিনি বলছেন আল্লাহর কসম, যেদিন থেকে আমাদের উপরে এই আয়াত আল্লাহ পাক তার হাবিবের উপর নাজিল করলেন, আদবের আয়াত সূরাতুল হুজরাতে আল্লাহ নাজিল করে দিলেন, ওই দিন থেকে আমরা এতটা সতর্ক হয়ে গেলাম, এতটাই সতর্ক হলাম। এরপরে যতগুলি অনুষ্ঠান, যতগুলি মাজলিসে নবীর বসেছি আমরা, এত আদব, এত নীরব, এত নিস্তব্ধতা, এত তাজিমের সঙ্গে রাসূলুল্লাহর সামনে আমরা বসতাম। কোন একটা পাখি যদি উড়ে এসে আমাদের কারো মাথার উপরে বসতো, আল্লাহর কসম আমরা কেউ টের পেতাম না। কি আদব দেখিয়েছেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পরবর্তীতে সতর্ক হয়ে গেলেন। এই জন্য আদব হচ্ছে দামি জিনিস। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি প্রশ্ন করছেন, মুআজ তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর দাবি কি, আল্লাহর হক কি? আমরাই তো আল্লাহর বান্দা, তো আমাদের কাছে আল্লাহর হক কি? হকুল্লাহ বলতে কি বুঝায়? হযরত মুআজ বিন জাবাল বললেন, হুজুর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি শোনায় দিলেন, মুআজ নে শোনো, বান্দার কাছে আল্লাহর হক হলো দুইটা। নাম্বার 1, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করা হচ্ছে বান্দার প্রথম হক। আল্লাহর বান্দার কাছে আল্লাহর প্রথম হক কি? আল্লাহর ইবাদত করা। 2 নম্বর হক হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহ পাকের ইবাদত করবে বান্দা, জীবন চলে গেল ওই আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো কিছুর শরীক স্থাপন করবে না। তাহলে আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর হক হচ্ছে বান্দার কাছে দুইটা। একটা হলো আল্লাহর ইবাদত করা, আর 2 নম্বর হচ্ছে ওই আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন না করা, কাউকে শরীক স্থাপন না করা। আমার বন্ধুগণ, আল্লাহর প্রথম হক হচ্ছে বান্দাকে আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। এখন এই ইবাদত শব্দের অর্থ কি? আল ইবাদাহ আল উবুদিয়্যাহ আল খাউফিয়্যাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য অগণিত ব্যাখ্যায় এভাবে বলেছেন, ইবাদত হচ্ছে দাসত্ব, গোলামি, ভয়, শিষ্টাচার, আনুগত্য সবটুকুন যার করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। এটার নামই হচ্ছে ইবাদত। জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহ পাকের হুকুমের তামিল করতে হবে, আনুগত্য চোখ বুজে মেনে নিতে হবে, এটার নামই ইবাদত। আর এই ইবাদত করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু আমাদেরকে না, জিন জাতিকেও আল্লাহ পাক এই ইবাদতের জন্যই সৃষ্টি করলেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের ভেতরে জানিয়ে দিয়েছেন, ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা এবং জিনদেরকে কি জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম? আমার সৃষ্টির উদ্দেশ্য জেনে নাও আমার বান্দারা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে, মানুষকে এবং জিনকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন আমরা মনে করি ইবাদত মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, এগুলি ইবাদতের বিরাট একটি অংশ, কিন্তু এর মধ্যে ইবাদত পুরোপুরি সীমাবদ্ধ নয়। ইবাদত মানে হলো আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম মেনে চলা। 24 ঘন্টা 24 আওয়ার্স আল্লাহর গোলামি বান্দা করবে। 1 সেকেন্ডের জন্য শয়তানের গোলামি করতে পারবে না, ঠিক কিনা? এটার নাম হচ্ছে ইবাদত, এটার নাম হচ্ছে দাসত্ব, গোলামি, বন্দেগী। আর এজন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষেরা মনে করে, আল্লাহ বলছেন, তোমরা কি মনে করো তোমরাই শুধু আমার সেজদা দাও? এই পৃথিবীতে যত মাখলুক দেখো আর যেগুলি তোমরা চর্মচক্ষু দিয়ে দেখো না, ওই সব মাখলুকগুলি আমি আল্লাহকেই সেজদা দিচ্ছে। অথচ এই প্রাণীগুলি আমি আমার সেজদার জন্য, আমার তাসবিহর জন্য সৃষ্টি করি নাই, তোমাদের খেদমতের জন্য আমি সৃষ্টি করেছি। তুমি তো মনে করো শুধু তুমি আল্লাহর সেজদা দাও। আল্লাহ বলছেন না, যেই প্রাণী, যেই মাখলুকগুলি তুমি তোমার চর্মচক্ষু দিয়া দেখতে পাও বান্দা, ওগুলিও আমার সেজদা দেয়। আর যেগুলি দেখতে পাও না, ওগুলিও প্রতিনিয়ত আমি আল্লাহর এই সেজদা দেয়। কোরআন বলছে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আসমানে আর জমিনে যত প্রাণী আছে, মাখলুকাত আছে, সৃষ্টি আছে আল্লাহ, সবগুলি প্রতিনিয়ত আল্লাহকে সেজদা দিচ্ছে। আল্লাহর সামনে তাদের আনুগত্যের মস্তক অবনত করে দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সন্ধ্যাবেলায় তুমি যদি একটা বৃক্ষের দিকে তাকাও, সন্ধ্যা ঘনিয়ে আসার পর, সন্ধ্যা এসে গেল, একটা গাছের দিকে তুমি তাকাও বান্দা,
ওই গাছের পাতা পল্লবগুলি আস্তে করে নুয়ে যায়, বুঝে যায়। তার মানে ওই পাতাগুলি সাক্ষী দিচ্ছে তোমার রবের জিকির আর তাসবিহ করে করে। সকালবেলা যখন পাখিরা বেরিয়ে যায় ঘর থেকে, খালি পেটে বেরিয়ে যায়, ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে প্রাণী, ওই ছোট্ট ছোট্ট পাখির ঝাঁকেরা বেরিয়ে যায়। তুমি তো বান্দা তোমার কান দিয়া শুনতে পাও পাখিরা কুহু কুহু বলে আওয়াজ দিয়ে বেরিয়ে যায়। আল্লাহ পাক বলছেন, বান্দা এই পক্ষীকুল, এই পাখিরা, পাখির ঝাঁকেরা কুহু কুহু বলে কিছুই ডাক দেয় না, কিছুই বলে না তোমার রবের জিকির ছাড়া। তোমার রবের জিকির করতেছে না, সর্বত্র তোমার রবের জিকির হয়। বাতাসের শোনো শোনো আওয়াজের মধ্যে তোমার রবের জিকির। এই জমিনে যেই প্রাণীগুলি আছে তোমার রবের তাসবিহ বনে জিকির করে। সমুদ্রের অতল তলদেশে যেই প্রাণীগুলি আছে এই প্রাণীগুলিও তোমার রবের জিকির করে। আর এই প্রাণীগুলি খাবারের কোনো টেনশন নাই, কারণ এই প্রাণীগুলির সম্পূর্ণ তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আছে, ঠিক না? শুধুমাত্র তাওয়াক্কুলে ভেজাল হয় আমাদের। সব প্রাণী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আগামীকাল কি খাবে কেউ একদিন রিজার্ভ করে রাখে না। পাখিরা তাদের বাসায় নিজের জন্য তো দূরের কথা, তার বাচ্চা ছানার জন্য একদিনের খাবার ইনভেস্টমেন্ট করে রাখে না। ইনভেস্ট করে রাখে না। কোন পশু তার খাবার ইনভেস্ট করে রাখে না, মানুষও রাখে না। রাখে কি? মানুষেরা ইনভেস্ট করে না। শুধু কি করে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট সোর্সে ইনকাম করে। শুধু দেশে এই টাকা রাখে না, দেশে তো টাকা ধরেও না, বিদেশে পাচার করে দেয়। হাজার হাজার কোটি টাকা পাচার করে। এত টাকা দিয়ে কি হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল নেই। এক পুরুষ কামাই করে 120 পুরুষের কামাই। কথা বুঝতেছেন? এমন সময় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে, যখন একজন দুধের বাচ্চা রিকশাওয়ালা তার সন্তানকে দুধ কিনে দিতে পারে না। রিকশাওয়ালা তার সন্তানকে দুধ কিনে দিতে পারে না। ঠিক ওই মুহূর্তে এই দেশ থেকে, গরিব দেশ, এই দেশ থেকে সরকারি তহবিল থেকে হাজার হাজার কোটি টাকা একটা সরকারি সাধারণ আমলা 40-50 হাজার টাকা মাত্র বেতন, বিদেশের বাড়িতে 100, 200, 300, 400, 500 পর্যন্ত বাড়ি বানায়ছে। এটাকে ভুল বললাম নাকি? পত্রিকা লিখছে গুলি। এক একটা বাড়ির মূল্য 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি পর্যন্ত। এটা কি দিয়া করলো? কি দিয়া করলো? হারাম 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 টাকার পাহাড় করেছে। দেশে সয় না, বিদেশে পাচার করে দিয়েছে। এমন সময় পাচার করলো, রিকশাওয়ালা তার বাচ্চার জন্য দুধ কিনে দিতে পারে না। অসহায় মা তার বাচ্চাকে, বাচ্চার কান্না সহ্য করতে না পেরে দুধের ফিটারের ভেতরে দুধের বদলে বিষ ঢুকাইয়া তারপরে বাচ্চারে পান করাইয়া দিল। বাচ্চা মায়ের কোলে, মৃত্যুর কোলে ঢলে পড়লো। মা চিন্তা করে, বাচ্চা যদি বেঁচে না থাকে, বাচ্চাই থাকলো না, আমি আর থেকে লাভ কি? ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রিকশাওয়ালা ঘরের মধ্যে এসে দেখতেছেন স্ত্রী নাই, সন্তান নাই, আমি আর থেকে লাভ কি? নিজেও চলে গেলেন। এমন সময় অবস্থা যখন এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাহিরে পাচার হয়ে গেল। আবার আমাদেরকে নীতি শিক্ষা দেয়, নীতি শিক্ষা দেয়। এরা বলে হুজুররাই খাইছে দেশটারে। হুজুররা কি দেশটারে খেয়েছে? হুজুররা, আলেম, ওলামা, মাদ্রাসার তোলাবা, কোরআনের হাফেজরা যদি এদেশে না থাকতো, এদেশে যে পাপ হয়, অন্যায় হয়, আল্লাহ পাক বঙ্গোপসাগরের পানি দিয়া চুবাইয়া এই দেশটাকে বারবার ধুয়ে ফেলতেন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদেশে আলেম ওলামা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, দ্বীনি প্রতিষ্ঠানগুলি আল্লাহর নিয়ামত। ওরা এগুলি সহ্য করতে পারে না। নাস্তিক বেঈমানরা আজকে দেখুন, বাউলেরা কত বড় ফাউল করতেছে। আবুল সরকার আল্লাহর নামে যেই বাজে কথাগুলি বলেছে, আমি গত জুমায় ঢাকার পল্লবীতে বলেছি, ওই কথাগুলি আমার মতো মানুষে, আমার যেহেতু ইমান আছে, ইমান লালন করি, আমি এই কথাগুলি বলতে পারবো না, রিপিট করতে পারবো না। অথচ তারে ধরার কারণে
তাকে শুধুমাত্র অ্যারেস্ট করেছে। ইসলামী হুকুমত থাকলে তার ফাঁসি দেওয়া হতো, ঠিক কিনা বলেন? আমাদের রাহবার মুনাজির বিল্লাহ আল্লামা আব্বাসী হুজুর হাফিজাহুল্লাহ, তিনি যখন হুঙ্কার দিয়েছেন ওই রবি ঠাকুরের মতো ফরহাদ মাজার, সে বলেছে যে আবুল সরকারকে গ্রেফতারের আগে আমাকে গ্রেফতার করা উচিত ছিল। তো আমরা জুমার বক্তৃতায় বলেছি, আল্লামা আব্বাসী হুজুর তিনি বলেছেন, আমরাও বলেছি যে তোমার মতো কুলাঙ্গার দাড়ি মোছ থাকলে মুসলমান হওয়া যায় না, কারণ দাড়ি মোছ তোমার আকৃতিতেই রবি ঠাকুরের ছিল। গায়ে বাজলো না, আল্লাহ বিরোধী কথা বলল, আল্লাহর শানের খেলাফে কথা বলল, আল্লাহ দ্রোহী কথা বলল, তোমার একটু ইমানে বাজলো না, তুমি আবার নিজেকে ইমানদার দাবি করো। আমার বন্ধুগণ, এই নাস্তিক বেঈমান মুরতাদ কাফেরেরা, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ যেটা, এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, নবীওয়ালারা থাকুক, মাদ্রাসাওয়ালারা থাকুক, ইসলাম এই দেশে প্রতিষ্ঠা হোক, এটা ওরা চায় না, ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, ইসলামকে দাবায় রাখতে পারবো না। সারা বাংলাদেশ থেকে জাগরণ উঠেছে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। বলুন, মাসলাক যার যার, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক কিনা? আল্লামা আব্বাসী সাহেব আমাদেরকে এই বাণী শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে কেউ যদি একটা ব্যঙ্গাত্মক শব্দ বের করতে চায়, জিহ্বা টেনে কুকুর দিয়ে খাওয়ানো হবে ইনশাআল্লাহ। তাওহীদবাদ মুসলমান এটা সহ্য করবে না, করবে কি? করবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরাই তো মনে করো যে আমরাই আল্লাহর ইবাদত করি, গোলামি করি, দাসত্ব করি। আল্লাহ বলছেন না, যেই প্রাণীগুলি দেখো আর যেগুলি দেখো না, প্রতিনিয়ত ওরা আনুগত্যের মস্তক আমি আল্লাহর সামনেই অবনত করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমুদ্রের অতল তলদেশে যেই প্রাণীগুলি আছে সেগুলি তোমরা তো দেখো না। ওই যে আফ্রিকার আমাজন জঙ্গল, এই বাংলাদেশের মতো ভৌগোলিক অবস্থানে হিসাব করলে, মেজারমেন্ট করলে, বাংলাদেশের মতো 25 থেকে 30টা অথবা 35টা দেশ এক করলে যতখানি জায়গা হয়, এতখানি জমিন নিয়ে, এতখানি জায়গা নিয়ে আমেরিকার আমাজন জঙ্গল, নাম শুনছেন না আপনারা? কত জাতের যে প্রাণী আছে, প্রাণীবিদরা এই তথ্য আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। অনেক এরিয়ায় হেলিকপ্টার দিয়ে, প্লেন দিয়ে খাবার ছড়ায়। আমার বন্ধুগণ, ওই যে প্রাণীগুলি আমাজন জঙ্গলে আছে, কোটি কোটি হাজার হাজার প্রাণী, এই প্রাণীদের খাবার কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, অনেক ভাই পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়েও শুনছেন, যারা বসে আছেন তারাও শুনছেন। মাহফিলে জায়গা থাকলে বসে যাওয়া, এটা কোরআনের মাহফিলের আদাব, এটা তাজিম। এর জন্য অনুরোধ করবো বিনয়ের সঙ্গে, আপনারা এসে আপনারা একটু বসুন, খালি জায়গাগুলো পূরণ করে বসুন। পিছনে কেউ দাঁড়িয়ে থাকবেন না, মেহরবানি করে সবাই আসুন আর খালি জায়গা পূরণ করে বসুন। কোরআনের কথা আমরা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ পাক বলছেন, সমুদ্রে যেই প্রাণীগুলি থাকে, ওই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা তো আমি আল্লাহ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন করি। তোমরা আর কি খাও? মাত্র 3.5 হাত বডির দেহের অধিকারী 1 থেকে 1.5 কেজি খাবার দৈনিক খেতে পারো, আর বেশি না। কিন্তু মনে হয় যেন তামাম দুনিয়াটাই খেয়ে ফেলবা, ঠিক না? কত চাই, সম্পদের আর কোনো শেষ নাই, চাই আর চাই, চাই। এই মৌলভীবাজার একটা বিল্ডিং হয়েছে, আর একটা বিল্ডিং চায়, 2টা হয়েছে 3টা চায়, 3টা হয়েছে 4টা চায়, এরকম আছে না? আছে। আমি নিজে দেখেছি ঢাকার শহরে একটা বিল্ডিং হয়েছে আর একটা চায়, 5টা হয়েছে 10টা হতে চায়। এই জন্য নবীজি খুব আক্ষেপ করে বলেছেন, এই বনি আদমের পেটের ক্ষুধা কিছু দিয়া ভরবে না,
বুখারীর বর্ণনা, নবীজি বলেছেন, কোন বনি আদমকে যদি একটা স্বর্ণবর্তী মাঠ দেওয়া হয় অথবা স্বর্ণের একটা পাহাড় দেওয়া হয়, ওই বনি আদম আর একটা পাহাড় আর একটা মাঠ চাইবে। দুটো দিলে তিনটা, তিনটা দিলে চারটা, চারটা দিলে পাঁচটা। নবীজি বলেছেন, লা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব। ওই বনি আদমের পেটের ক্ষুধা পেট কিছু দিয়া ভরবে না, কবরের মাটি ছাড়া। কবরের মাটি ছাড়া এদের পেট ভরবে না। হাজার হাজার টাকা, টাকার জাজিমে ঘুমালেন। যখন আপনি ঘুষ নিলেন, টাকার ভান্ডিলগুলি যখন নিলেন, তখন নাকের কাছে নিয়ে শুকে দেখে নোট কি টাটকা, নতুন কিনা। পুরান হইলেও নিবে না। কথা বুঝতেছেন? নতুন নোট লাগবে। এত বড় পেট, আহারে, কোম্পানির কোনো বেল্টেও ধরে না, এত বড় পেট। এখন জেলখানায় একটা পাটি, একটা চাটাই, একটা বাটি আর একটা থালা। কোথায় হারামের আরাম? হারামের কোনোদিন আরাম হয় না। হয় কি? হয় না। আর আবার 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে বলে, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ বলেন, সিটার তোর কথা আমি শুনলাম না। কারণ বন্দি কবুল হওয়ার জন্য অন্যতম পূর্ব শর্ত হলো বান্দাকে হালাল রিজিক গ্রহণ করতে হবে। হালাল রিজিক অবশ্যই লাগবে বান্দার। নবীজি বলেছেন, মাতমুহু হারামুন মাশরুবুহু হারামুন মালবুসুহু হারাম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা অগুদিয়া বিল হারাম। আল্লাহর রাসূল বলেছেন, যেই বান্দার পোশাকটা হারাম, শরাবটা হারাম, খাবারটা হারাম, এমনকি পা থেকে মাথা পর্যন্ত পুরা দেহটা হারাম দিয়া গঠিত, ওই ব্যক্তি যতই বলুক রব্বানা যালামনা, আল্লাহর ফরিয়াদ শোনে না। আমার বন্ধুগণ, হালাল দিয়ে যদি আমরা সামান্য 3 বেলার জায়গায় 2 বেলাও খাই, তারপর আমাদের জীবন সফল, ঠিক কিনা? হারামের মধ্যে আরাম নাই। আর হারাম হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আল্লাহ নিজেই বলেছেন পৃথিবীর মানুষদেরকে হালাল গ্রহণ করতে। শুধু মোমেন না, হালাল এবং উত্তম খাবার গ্রহণ করার নির্দেশ কার? কোরআনে কারীম আল্লাহ পাক সূরাতুল বাকারায় বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ পাক বলেন, মানুষ সকল মানব মণ্ডলে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনের ভিতরে ওই সব খাবার তোমরা খাও, ওগুলি তোমরা গ্রহণ করো যেগুলি হালাল এবং উত্তম খাবার। শুধু হালাল নয়, বরং উত্তম যে খাবারগুলি, এগুলি তোমরা গ্রহণ করো। খবরদার, হালাল গ্রহণ করতে চাইলে বিপরীতে শয়তান কিন্তু তোমাদেরকে হারাম দেখাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এক্ষেত্রে শয়তানের কদমকে অনুসরণ করো না, কারণ নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমার বন্ধুগণ, এরা হারাম খায়, পাহাড় করেছে সম্পদের, শান্তি তো নাই। কোথায় গেল শান্তি? আল্লাহ বলছেন, এই পৃথিবীতে সব প্রাণীর খাবারের ব্যবস্থা আমি করি। কোন একটি প্রাণী একদিনের খাবার জমা করে না মানুষ ছাড়া। সমুদ্রের অতল তলদেশে যেই প্রাণীগুলি খায়, মানুষ হয়ে আমরা তো মাত্র 1.5-2 কেজি খাবার খাই 24 ঘন্টায়। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা ওই সমুদ্রের দিকে তাকাও, একটা দুইটা প্রাণী নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন প্রাণী, সহস্র কোটি প্রাণী। আমি আল্লাহ এমন সব প্রাণী রেখেছি, এক একটা প্রাণীর দৈনিক খাবার শুধু কেজিতে কেজিতে নয়, মনকে মন, টনকে টন খাবার এক একটা প্রাণীর প্রয়োজন হয়। এগুলি আমি খাওয়াই, আমি দেই। গন সুবহানাল্লাহ। ওই বিশাল লাল তিমি, নীল তিমি আর হাঙর বাঙর যত প্রাণী পৃথিবীতে আছে সমুদ্রের অতল তলদেশে, ওই বড় প্রাণীগুলিকে যেমন আমি খাওয়াই,
এই পৃথিবীতে গর্তের মধ্যে লুকায়িত ছোট্ট পিপিলিকাটি যদি না খাইয়ে থাকে, ওটাও আমার কাছে খবর চলে যায়। এমন কোন প্রাণী নাই যেই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি না। وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। জমিনের ভিতরে বিচরণশীল এমন কোন প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করি না। আমি সবাইকে খাওয়াই। পিপিলিকার যদি চিৎকার মারে খাবারের ক্ষুধার অভাবে, পৃথিবীর কোন গভর্নমেন্ট শোনে না। শোনে কি না? সমুদ্রের অতল তলদেশের ছোট বড় প্রাণীগুলি ওরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে, পৃথিবীর কোন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প শোনে না, রাশিয়ার পুতিন শোনে না, কেউ শোনে না। ওদের খবর আমি নেই, যথা টাইমে আমি ওদেরকে খাবার দিয়ে দেই। আর ওই প্রাণীগুলি আমার নামের তসবিহ করছে, আমার নামের জিকির করছে। এর জ্বলন্ত প্রমাণ তো ইউনূস আলাইহিস সালাম পেয়ে গিয়েছেন মাছের পেটের মধ্যে বসে। সমুদ্রের অতল তলদেশে তিনি যখন চলে গেলেন মাছের পেটে, কয়দিন ছিলেন? 40টা দিন, টানা 40 দিন ছিলেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের জন্য পরীক্ষার দ্বার উন্মুক্ত করলেন। পরীক্ষা নিলেন ইউনূস কি একদিন 2 দিন নয়, সমুদ্রের ভেতরে মাছের পেটের মধ্যে টানা 40টা দিন রাখলেন হযরত ইউনূস আলাইহিস সালামকে। যেমন তেমন কোন মানুষ নয়, একজন নবী, এমন একজন দামি নবী যার সম্পর্কে যার শান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভেতরে একটা সূরা নাযিল করে দিয়েছেন, যার নামকরণ করে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সমুদ্রের ভিতরে ফেলে দিলেন। সমুদ্রের তলদেশ থেকে মাছকে নির্দিষ্ট করে আল্লাহ পাক অর্ডার করলেন, মাছ রে আমার ইউনূসকে গ্রহণ কর, পেটের মধ্যে জায়গা দে। হজম তো দূরের কথা, খবরদার সামান্য বেয়াদবি আর গোশতাগিও করবি না। সামান্য বেয়াদবি আর গোশতাগি যেন না হয়। আমার পয়গম্বর তোর মধ্যে সাময়িকভাবে একটু আশ্রয় নিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই মাছ তোর পেটটাকে আমার ইউনূসের জন্য মসজিদ বানায়া দিলাম। আমার ইউনূস তোর পেটের ভিতরে বসে তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, সিজদা দেবে। খবরদার মাছ রে আমার ইউনূসের সঙ্গে যেন বেয়াদবি না হয়। মাছ যত বড়ই হোক, মাছ তো, ঠিক না? সেই মাছের মধ্যে একজন মানুষ, তাও আবার নবী, হযরত ইউনূস আলাইহিস সালাম, জলিলুল কদর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকলেন 40টা দিন। 40 দিনে তিনি যা কিছু অবলোকন করলেন সমুদ্রের তলদেশে, তিনি যখন চলে গেলেন, মাছ যখন তাকে নিয়ে গভীর সমুদ্রের তলদেশে চলে গেল, ইউনূস আলাইহিস সালামের কানে ভেসে এসেছে সমুদ্রের তলদেশে গুনগুন করে যেন আওয়াজ হয়, কি যেন ডাকতেছে, কারা যেন ডাকতেছে, গুনগুন আওয়াজ। ইউনূস আলাইহিস সালাম বুঝে ফেলেছেন এই গুনগুন আওয়াজ অন্য কিছু না, এই সমুদ্রের প্রাণীরা আল্লাহর নামের জিকির করতেছে। সমুদ্রের তলদেশে জিকির হয় কার? ওই মহাশূন্যে জিকির হয় কার? মহাশূন্যে যে জিকির আছে এটা তো পৃথিবীর বিজ্ঞান আজকে প্রমাণ করেছে। আপনারা জানেন গত বছর আমেরিকান নাসা ওই মহাশূন্যে পাঠিয়েছে টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার যন্ত্র পাঠিয়েছে। আগে তো বহুত তথ্য নিয়েছে স্থির চিত্র, পিকচার ক্যাপচার করে, এবার টেপ রেকর্ডার পাঠিয়েছে মহাশূন্যে কোনো আধু সাউন্ড আছে কিনা, শব্দ হয় কিনা এটা বোঝার জন্য ওখানে টেপ রেকর্ডার পাঠিয়েছে। এই জন্য বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে এই কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে, ঠিক কিনা? টেপ রেকর্ডার পাঠাই দিল ওখানে। ওই টেপ রেকর্ডারে শব্দ ধারণ করা হলো এবং পৃথিবীতে সেন্ড করা হলো। বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলগুলি এটা প্রকাশ করেছে। সেখানে এক গম্ভীর আওয়াজ হয় মহাশূন্যে, এক গম্ভীর আওয়াজ হয়। আজকে পৃথিবীর বিজ্ঞান প্রমাণ করেছে মহাশূন্যে আওয়াজ আছে, বিজ্ঞান প্রমাণ করছে এখন। আর এই আওয়াজের প্রমাণ দিয়েছেন 1500 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের রাত্রি প্রথম আসমান থেকে শুরু করে 7 আসমান যখন আমাকে জিবরিল আমিন আমাকে নিয়ে পাড়ি দিলেন, আমাকে নিয়ে পার হচ্ছেন, আমি প্রত্যেক আসমানে
দুনিয়ার আসমান থেকে নিয়ে শুরু করে 7 আসমান পর্যন্ত প্রতিটি আসমানে আল্লাহর ফেরেশতাদের জিকির আমি শুনেছি। আল্লাহর ফেরেশতাদের জিকির আমি শুনেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আসমানের জমিনে পাহাড়ে পর্বতে সমুদ্রের অতল তলদেশে জিকির হয় একমাত্র আল্লাহর। কার জিকির? আল্লাহর জিকির হয়। হযরত নূহ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এই প্রাণীগুলি আল্লাহর নামের জিকির করছে। তিনি আর দেরি করলেন না। সমুদ্রের অতল তলদেশে এই প্রাণীগুলি যদি আল্লাহ পাকের নামের জিকির করে, আমিও আল্লাহর জিকির করব না কেন? হযরত নূহ আলাইহিস সালাম শুরু করে দিলেন আল্লাহর নামের জিকির। আল্লাহর কাছে এত বেশি পছন্দের হলো, ইউনূস আলাইহিস সালামের জিকিরটুকু শুধুমাত্র জিকির রাখলেন না, কোরআনে কারীম আল্লাহ কোট করে দিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কোরআনের আয়াত বানায়া দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ুন সবাই আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত নূহ আলাইহিস সালাম এই তাসবিহ পড়লেন, জিকির করলেন। একদিন 2 দিন নয়, টানা 40টা দিন এই জিকির আল্লাহর নামে করতে রইলেন। তাফসীরের কিতাব এসেছে 40 দিনে মিনিমাম 24,000 বার পড়েছেন এই তাসবিহ। 24,000 বার এই জিকির করলেন। 40 দিন যখন পেরিয়ে গেল, আল্লাহর কাছে খুব পছন্দের হলো, আল্লাহ খুব ভালোবাসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইউনূসের ডাকে। পৃথিবীর মানুষদেরকে বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার ইউনূস সমুদ্রের অতল তলদেশে পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমি আল্লাহ কি ডেকেছে। আমার ইউনূসের ডাক পৃথিবীর কোন মানুষের কানে যায় নাই, আপনজনের কানে যায় নাই, আমি আল্লাহর আরশে আজিম পৌঁছে গেছে। আল্লাহ পাক বলেন, আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিলাম। শুধু সাড়া দেই নাই, আমি শুধু সাড়া দেই না, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, ঘোর অন্ধকার থেকে, বিপদ থেকে মুক্তি দিলাম, কঠিন যন্ত্রণা থেকে, মাছের পেট থেকে আমি আমার ইউনূসরে বাঁচাইয়া দিলাম। মাছকে অর্ডার করলাম, মাছ স্বাচ্ছন্দ্যে সমুদ্রের কিনারায় রেখে আয় আমার পয়গম্বরকে। আল্লাহ পাক এখানে ওয়াদা দিলেন, শুধু ইউনূস নয়, এইভাবে করে কিয়ামত পর্যন্ত এই ধারার মাঝে যত মুমিন বান্দা বান্দিন আসবে, এই বান্দা বান্দিগুলি কোন মুসিবতে পড়ে, বিপদে পড়ে যদি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে যদি স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে করে প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিকে বিপদ থেকে আমি উদ্ধার করব। কান সুবহানাল্লাহ। সুতরাং বিপদে পড়লে ডাকবো কারে? সবাইকে উচ্চ কণ্ঠে বলতে হবে, আমরা ডাকবো কাকে? আল্লাহ ছাড়া আমাদের মনিব নাই, আল্লাহ আমাদের এক। আমাদের অন্য ধর্মের মতো 33 কোটি খোদা নাই। আমাদের খোদা কয়জন? একজন। আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন এই কোরআনের মধ্যে। হে নবী, আপনি বলুন, আপনার রবের উলুহিয়াতের কথা বর্ণনা করুন, তাওহীদের কথা বর্ণনা করুন, রুবুবিয়াতের কথা বর্ণনা করুন। আমার অ্যাড্রেসটা পৃথিবীর মানুষকে আপনি জানায়া দেন। নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন, কুল, আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং একক। এই একক শব্দকে কিন্তু ভাঙা যায় না, ভাঙার কোনো সাধ্য নাই। আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি সম্পূর্ণ অমুখাপেক্ষী। এই পৃথিবীর কোন মানুষের কাছে তার কোনো প্রয়োজন নাই, আছে কি?
নাই। কিন্তু আমাদের প্রয়োজন আল্লাহর কাছে আছে না নাই? আছে। আল্লাহ যদি সূর্য বন্ধ করে দেন, চাঁদ বন্ধ করে দেন, আল্লাহ যদি বাতাসকে বন্ধ করে দেন, আমরা দুনিয়ায় টিকতে পারবো না। একটা সেকেন্ড আল্লাহর রহমত ছাড়া এই জমিন আমরা টিকতে পারি না। পারি কি? পারি না। এই জন্য পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পাক মুহতাজ নন, মুখাপেক্ষী নন, বরং পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি জগৎ ওই আল্লাহর কাছে মুহতাজ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন আল্লাহর ইবাদত তোমরা করো যিনি আল্লাহুস সামাদ, সম্পূর্ণ মুখাপেক্ষী। তিনি এমন আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই আল্লাহ রাব্বুল আলামিন তেমন, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। আকাশ আর জমিনে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আয়াতের প্রথমে আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত। তো আমরা জানলাম যে আল্লাহর হকের মধ্যে দুইটা দিক, একটা হলো আল্লাহর ইবাদত করা, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এখন শিরক সম্পর্কে আল্লাহর ইবাদত তো বুঝলাম যে আল্লাহর হুকুম 24 ঘন্টার 24 ঘন্টা আল্লাহর হুকুমের তামিল করা, আল্লাহ যেটাকে গ্রহণ করতে বলেছেন গ্রহণ করা, ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দেওয়া। যেমন আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল জানিয়ে এসেছেন ওগুলি তোমরা গ্রহণ করো, আমার রাসূল যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করেন সেগুলি থেকে তোমরা বারণ থাকো, তোমরা ফিরে আসো। এটার নামই ইবাদত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, রাসূলের দেওয়া আনিত জীবন ব্যবস্থাকে গ্রহণ করা, এটা হচ্ছে ইবাদত। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের প্রথম হক হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর 2 নম্বর হক হচ্ছে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করা। যে আল্লাহর ইবাদত করবো ওই আল্লাহর সাথে কাউকে শরীক করবো নাকি? এখন শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, প্লেইং করা, লেভেল প্লেইং মনে করা, সমান সমান ইকুয়াল মনে করা। আসমানে আর জমিন আল্লাহর সমকক্ষ নাউজুবিল্লাহ কেউ আছে নাকি? না, আল্লাহ এক এবং একক। আল্লাহ পাকের পরিচয় আরো সুন্দর করে আয়াতুল কুরসির মধ্যে সূরাতুল বাকারা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা কেমন আল্লাহর ইবাদত করো শোনো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। আর তিনি এমন সত্তা, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তিনি তন্দ্রা, ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রা পর্যন্ত তার স্পর্শ করে না। তন্দ্রা বুঝেন তো? ঘুমের যে আগের ভাবটা, ঘুমের আগের যে ভাবটা, এটাকে তন্দ্রা বলা হয়। সিনাতুন ওয়া লা নাওম। ঘুম তো দূরের কথা, আল্লাহ পাককে তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহকে যদি ঘুম বা তন্দ্রা স্পর্শ করত, তাহলে বিশাল সূর্যটাকে কে দেখে রাখত? চাঁদটাকে 12 মাসের স্থায়ী ক্যালেন্ডার হিসেবে কে ঘুরায় রাখত? সবগুলি নিয়ন্ত্রণ মেনে চলছে আল্লাহ। কার নিয়ন্ত্রণ মেনে চলছে? আল্লাহ রাব্বুল আলামিনের। আর আমরা গোলাম, ওই আল্লাহরই নিয়ন্ত্রণ মানবো, আল্লাহর হুকুমই মানবো। এজন্য আল্লাহ পাকের হক হচ্ছে আমাদের কাছে দুইটা। প্রথম হলো আল্লাহর ইবাদত, 2 নম্বরে আল্লাহর সাথে জীবন গেলেও কাউকে শরীক করা যাবে না। যাবে কি? শরীক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহ যেই জিনিস দিতে পারেন সেইটা মানুষের কাছে চাওয়া। যেমন সন্তান হওয়া না হওয়া, সন্তান দেওয়া না দেওয়া, এটা কার ব্যাপার? পৃথিবীর কোন মানুষকে সন্তান দিতে পারে নাকি? না, সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক। শুধুমাত্র এই পৃথিবীর মানুষ নয়, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। নবীরা চেয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। কাইফিয়াত কি, পদ্ধতি কি, কিভাবে চাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দেখুন সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ জানায় দিলেন, 80 বছর পার হয়ে যায়, ইব্রাহিমের কোনো সন্তান নাই।
আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার রব তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ভাইরা, মৌলভীবাজারের ভাইরা, সিলেটের ভাইরা, সন্তান চাইলেই হবে না। সন্তান যদি এমন হয় কুলাঙ্গাস, ইসলাম বিরোধী, আলেম বিরোধী, রাষ্ট্র বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, গাঁজা খায়, হিরোইন খায়, এমন কোন বাজে আড্ডা নাই যেগুলি করে না, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ পরকালের দখল নাই, আছেন এরকম? আছে। এই সন্তান দিয়ে লাভ নাই। দুষ্ট আবালের চাইতে শূন্য গোয়াল ছিল, দুষ্ট আবালের চাইতে শূন্য গোয়ালই তো ভালো। সন্তান নাই সেটা একটা জিনিস, যদি সন্তান হয় চতুর্দিকে বদনাম ছড়িয়ে পড়ে। এই সন্তানের দরকার নেই। এই জন্য সন্তান চাইতে হবে নেককার সন্তান। যুবকেরা যারা বিবাহ করনি আর যারা করেছ, এই দোয়াটা করবা, ছেলে হোক মেয়ে হোক, যা দাও আল্লাহ নেককার সন্তান দিও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া কবুল করলেন। 80 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম কি জানা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে এক অনুগতশীল নেককার সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। কেমন সন্তান? নবীর ছেলে, নবী, নাম তার ইসমাঈল আলাইহিস সালাম। কোন আলহামদুলিল্লাহ। যে ইসমাঈল আলাইহিস সালামের সিলসিলা অর্থাৎ চেইন ফলো করে একজন নবী পৃথিবীতে এসেছে, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসমাঈলের চেইন ধরে একজন নবী পৃথিবীতে এসেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীরা সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে বলবেন। যত সাহায্য আমাদের দরকার আল্লাহর কাছে বলবেন। যেই সাহায্য আল্লাহ করতে পারে, মানুষের দ্বারস্থ হব না, শিরক হয়ে যাবে। আমরা তো নামাজের মধ্যে এই কথা বলি, প্রতি ওয়াক্ত নামাজে আমরা এই কথা আল্লাহর কাছে বলি। যারা নামাজি দৈনিক অন্তত 40টা বার এই বাক্য আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পারেন না আপনারা? সূরাতুল ফাতিহা পড়ুন, সওয়াব হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি আর করব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছেই সাহায্য চাই এবং চাইব। না'বুদু নাস্তাঈন দুইটাই মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেবে। তার মানে হলো এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি আল্লাহ, গোলামি শুধু তোমার হবে, তোমার বন্দেগী করি আর করব। যত প্রয়োজন হবে আমাদের, যত চাহিদা থাকবে, যত প্রার্থনা, যত চাওয়া আল্লাহ তোমার কাছে চাই। মৃত্যুর আগ পর্যন্ত তুমি আল্লাহ তোমার কাছেই চাইব। এটা হচ্ছে মুমিন বান্দার অভিপ্রায়, এটা হচ্ছে ঈমান। আল্লাহ ছাড়া কাউকে কারো কাছে চাইবেন না, যেই জিনিস আল্লাহ দিতে পারে। শিরক আকবর, শিরক আসগর। শিরক আকবর হচ্ছে এমন শিরক, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আমার বন্ধুগণ, এই মহা জুলম শিরক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেন। কিয়ামতের দিন শুনে রাখুন তাওহীদবাদী মুসলমানেরা, যেই আমলের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নফল নামাজ আছে, দান সদকা আছে, সামান্য পরিমাণ যদি শিরকের গন্ধ আমল নামায় থাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই আমল নামা ছুঁড়ে ফেলে দেবেন, গ্রহণ করবেন না। যে আমলের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যাবে। আমার বন্ধুগণ, এই জন্য শিরক থেকে নিজে বাঁচবো, পরিবার, আহাল এবং আয়ালকে বাঁচাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? গোলামি যার হবে, ওই আল্লাহ পাকের সাথে জীবন গেলেও শিরক করব না, তার সঙ্গে কোনো পার্টনারশিপ বানাবো না, নির্ধারণ করবো না, অংশীদার বানাবো না। কারণ হযরত লুকমান আলাইহিস সালাম এই কোরআনের মধ্যেই তার কলিজার টুকরা সন্তানকে 10টি উল্লেখযোগ্য নসিহত করেছেন। তার প্রথমটি হচ্ছে, প্রথম নসিহত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, কলিজার টুকরা সন্তান, ওই আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করবে না, শরীক স্থাপন করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে মহাজুল।
কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে জুলুম করে কেউ পারবে? টিকতে পারবে জমিনে? পারবে না। এই জন্য ভাই আল্লাহর হক হচ্ছে দুইটা। আল্লাহর হক কয়টা? আল্লাহর হক হচ্ছে দুইটা। নাম্বার 1 আল্লাহর ইবাদত করা, ওয়াবুদুল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, যে আল্লাহর ইবাদত আমরা করব কোনো কিছুর বিনিময়ে সে আল্লাহর সঙ্গে শরীক করব না। ইরাদা করা যায়, ওয়াদা দেওয়া যায় কি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। এটা হলো আল্লাহর হক, হকুল্লাহ। এখন আসুন হকুল ইবাদ, বান্দাদের হক। এই বান্দাদের হক বলতে গেলে সেভেরাল ক্লাসিফিকেশন, অনেক শ্রেণী, এতগুলি পয়েন্ট তো আজকে কথা বলার সুযোগ হবে না। যেমন বান্দাদের হকের মধ্যে প্রথম হক হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার হক। ওয়াবিদিল কুরবা, নিকটাত্মীয় যারা তাদের হক। এই নিকটাত্মীয় অবিদিল কুরবার মধ্যে স্ত্রী, সন্তান, ভাই বোন, আপন জন যারা, তাদেরকে এর মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। এরপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের হক। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী। এরপর সাহিবি বিল জামবি, তোমার পাশে যিনি বসবাস করেন, তোমার পাশের সাথী। অবনে সাবিল, রাস্তার মুসাফির যিনি তোমার সঙ্গী থাকেন। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যারা থাকে, চাকর বাকর, কৃতদাস। তারপরে ড্রাইভার, হেল্পার। এরপরে কি বলে ওটাকে, মিল কারখানার যে শ্রমিকরা, যারা অধীনস্থ, তাদের যে হকগুলি আছে। আল্লাহ পাক বলছেন, এত হকের কথাই শেষ অংশে বললেন। এখন সব হক তো আজকে আমি বলতে পারবো না, তবে আল্লাহর ইবাদতের পরই বান্দার সাথে বান্দার যতগুলি হক এঙ্গেজ রয়েছে, এই হকের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ হক হচ্ছে পিতামাতার হক। কার হক বলুন তো? পিতামাতার হক। দেখুন ভালো করে, খেয়াল করুন, ইয়াদ করুন, আল্লাহর ইবাদতের পরই, আল্লাহর হকের পরই যেই হকের কথা আল্লাহ বললেন, তারা আর কেউ নয়, তারা হচ্ছে মা বাবা, পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, তাদের উপরে টেক কেয়ার করো, খেয়াল করো, তাদের খেদমত করো, তাদের উপরে ইহসান করো। এই মা বাবার খেদমত, মা বাবার প্রতি ইহসান করা, এটা নফল সুন্নত নয়, বরং ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক। পিছনে অনেক ভাই দাঁড়ায় আছেন, আর মাঝখানে কিছু জায়গা, মাঠ তো প্রায় ভরে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে সামনে যারা বসা আছেন, যেহেতু আজকে রাতে খুব শীত না, আমি গতকালকে মাহফিল করেছি নীলফামারী, সেই উত্তরবঙ্গে। হায়রে শীত, কনকনে ঠান্ডা, এবং এই প্যান্ডেল পুরো আপনার কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, শ্রোতাদেরকেও দূর থেকে দেখা যায় না। তো এই সিলেটের মৌলভীবাজারের প্রাণ কেন্দ্র, এখানে এইরকম পরিবেশ নাই, পরিবেশটা অনেক সুন্দর। আপনারা দয়া করে, নিজে বসেছেন, আপনার মোমেন ভাইকে বসার সুযোগ দিবেন। একটু দয়া করে সামনের দিকে অগ্রসর হন, আর আল্লাহর নামের জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর হকের পরে বান্দার হকের মধ্যে সর্বপ্রথম কাদের হক? মা বাবার। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে তোমাদের মানুষের মধ্যে মানুষের প্রথম হক হচ্ছে এবং সর্বশ্রেষ্ঠ হক হচ্ছে মা বাবার হক, মা বাবার খেদমত করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য অগণিত জায়গায় যেখানে তিনি আল্লাহ পাক তার ইবাদতের কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক পিতামাতার খেদমতের কথা বলেছেন। যেমন সূরাত বানী ইসরাঈলের ভিতর আল্লাহ পাক জানায় দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে
চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল তোমার আল্লাহর ইবাদত করবে, ওই আল্লাহ ছাড়া ভিন্ন কারো গোলামি চলবে না, বন্দেগী চলবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার খেদমত করবে, পিতামাতার দায় হক আদায় করবে। আল্লাহর ইবাদতের পরই আল্লাহ পাক যাদের খেদমতের কথা বললেন, এই পৃথিবীতে দুইজন মানুষ, একজন হলো আব্বা আর একজন হচ্ছে মা, মা এবং বাবা, যাদের চেহারার দিকে তাকালে গুনাহ ঝরে যায়, হজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেয়, এমন দুইজন মানুষ মা এবং বাবা। এই মা বাপকে টেক কেয়ার করার জন্য আল্লাহ বলছেন, বিশেষত একটা পিরিয়ড আল্লাহ বলে দিয়েছেন, এই টাইমটা বেশি দেখভাল করবে, মা বাবার যত্ন নেবে, মা বাবার খেদমত করবে। মা বাপ যখন শক্ত থাকে ওই সময় তোমাদের টেক কেয়ার ওই রকম না করলে হবে, কিন্তু মা বাপ যখন বার্ধক্যে পৌঁছে যায়, পিতা আর মাতা, আল্লাহ পাক পিরিয়ডটা নিজেই বলে দিয়েছেন কোন সময় বেশি তোমার মা বাপকে যত্ন করবে, মা বাবার প্রতি যত্নশীল হবে। এই পিরিয়ডটা, এই টাইমটা, এই মুহূর্তটা কে বলে দিয়েছেন? আল্লাহ পাক। আসুন একটু সামনের দিকে আসেন, আমরা বলে দিচ্ছি আপনাদেরকে, সামনের দিকে আসুন, লোকগুলি আসতেছে, বসতে দেবেন। আসুন সামনের দিকে আসুন, একটু আগান, সামনে একটু আগান, মেহরবানি করে একটু আগান, জায়গা হয়ে যাবে। তো মা বাবার খেদমতের পিরিয়ড, মোমেন্ট, মুহূর্ত আল্লাহ বলে দিলেন কোন টাইমে বেশি তোমার মা বাবার প্রতি টেক কেয়ার করবে, খেয়াল রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা তোমার বাবা দুইজন অথবা একজন যখন বার্ধক্যে পৌঁছে যায়, তার মানে একজন অথবা দুজনকে যদি তুমি বার্ধক্যে পাও, মা বুড়ি, বুড়া বাবা, এই অবস্থায় যদি পেয়ে যাও, তোমার মায়ের তোমার বাবার খেদমতের ধারা বেশি, তোমরা বেশি করে দাও। মায়ের খেদমত, বাবার খেদমত তখন বেশি করো। বার্ধক্য তার মানে অচল হয়ে যাওয়া, অন্যের সাহায্য ছাড়া নিজে চলতে না পারা, এই অসহায়ত্ব অবস্থা যখন তোমার মায়ের তোমার বাবার হবে, তখন তোমার মা বাবার প্রতি বেশি যত্নশীল হবে। এই কথা বললেন আল্লাহ। আর আমরা করি উল্টাটা, মা বাপ যত বুড়া হয় আমাদের কাছে তত বেশি বোঝা হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হুজুর এসেছে? হুজুর কি আসছে? একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মোহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন তখন তোমার মা বাপ বেশি বুড়ো হয়ে যাবে, অচল হয়ে যাবে, তখন তোমরা তাদের প্রতি বেশি যত্নশীল হও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার কাছে তোমার মা অথবা তোমার বাবা একজন অথবা দুইজন বার্ধক্যে পৌঁছে যায়, তুমি যখন বুড়া বুড়ি অবস্থায় পাও, তখন তুমি তোমার খেদমতের পরিধি বেশি করে বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা। আর আমাদের নিয়ম হলো, এই পৃথিবীতে মা বাপ যদি সন্তানের কাছে যত বুড়া হয় তত বেশি অবজ্ঞার পাত্রে পরিণত হয়ে যায়, বোঝা হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, মা বাপকে বোঝা মনে করো না, নেয়ামত মনে করো। কারণ তোমার জীবনে সবচাইতে বেশি সম্মানের, সবচাইতে বেশি দামি তোমার কাছে তোমার মা বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব।